হ্যালো ভিউয়ার্স, ছাদে পাইপ বিছানো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। তো এই ছাদটা দেখেন পাইপ বিছানো আছে, তো কিভাবে বিছালাম এবং কিভাবে কি কাজ করলাম আপনাদেরকে দেখিয়ে এবং বুঝিয়ে দেবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আগে আমাদেরকে এই যে বাটিগুলো দেখছেন, এই বাটিগুলো আমাদেরকে সেটিং করে নিতে হবে। তো তার জন্য আমাদেরকে চারটে পেরেক দিয়ে চারদিকে দিয়ে লাগিয়ে রড বাঁধা যে তার, সেই তার দিয়ে আমাদেরকে বেঁধে বাটিগুলোকে সেটিং করে নিতে হবে। তো এটা সেটিং করার কারণ হচ্ছে যাতে বাড়িটা কোনো রকম সরে না যায় বা নড়ে না যায়। কেন সরে গেলে আমরা যে একটা মাপ করেছি সেই মাপটা আমাদের নষ্ট হয়ে যাবে বা ছকটা হয়তো চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য আমাদেরকে এইভাবে পেরেক দিয়ে এবং তার দিয়ে আমাদেরকে বাটিগুলোকে সেটিং করে নিতে হবে। তো প্রত্যেকটা বাটিকে আমাদেরকে এইভাবে সেটিং করে নিতে হবে। সেটিং করে নেওয়ার পর তারপর আমরা পাইপ বিছাবো। তো আগে আমরা এই বাটিগুলোকে সেটিং করে নিচ্ছি। এটা হচ্ছে 6 ওয়াট প্যানেল লাইটের বাটি, মানে 6 ওয়াটের যে প্যানেল হয় সেই প্যানেল এই বাটির মধ্যে লাগবে। তো সেই জন্য আমাদেরকে এই বাটিটা লাগাতে হচ্ছে, কেন এখানে প্যানেল লাইট যে লাগানো হবে তার জন্য বাটি কিন্তু অবশ্যই লাগাতে হবে। তো সেই জন্য আমরা বাটিগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো এখানে যে একটা ছাদ আছে সেই ছাদটাকে আমরা মেপে নিয়েছি, মেপে নিয়ে একটা ভাগ করে যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে চার কোণে চারটে লাইট এবং মাঝে একটা ফ্যানের বক্স দিয়ে আমরা এটা কাজ করছি। তো এই বাটিটাকে সেটিং করে নিলাম। এরপর আমাদেরকে দেখেন যে দেওয়াল আছে, দেওয়ালগুলোকে কাটিং করে নিতে হবে। মানে নিচের দিকে যে সুইচ বোর্ড হবে বা লাইটের জন্য যে পয়েন্ট যদি আমাদেরকে দেওয়ালে করতে হয়, তো আমাদেরকে নিচের দিকে পাইপ নামাতে হবে। তার জন্য আমাদেরকে দেওয়ালটা একটু কেটে নিতে হবে যেখানটা পাইপ নামবে। তো সেই জন্য আমরা কেটে নিলাম। তবে বাড়িগুলো দেখেন সেটিং করে নিয়েছি। 6 ওয়াটের বাটি এবং 3 ওয়াটের বাটি ব্যবহার করা হয়েছে। এই যে দেখছেন একটা 3 ওয়াটের বাটি মাঝে লাগানো আছে, এটা একটা ক্যান্টিলেভার, মানে ছোট্ট একটু ক্যান্টিলেভার আছে, সেই ক্যান্টিলেভারে ওটা 3 ওয়াটের বাটি একটা করে এবং একটা করে 6 ওয়াটের বাটি লাগানো আছে। এবার গ্যাপটা আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখছেন একটা গ্যাপ, এই গ্যাপটাকে আমরা মেপে চার কোণে চারটে 6 ওয়াটের বাটি এবং মাঝে একটা ফ্যান বক্স লাগানো আছে। তো এবারে পাইপ বিছিয়ে নেবো। তো পাইপ আমরা দেখেন এই যে রোল পাইপ দেখছেন, এই রোল পাইপে আমরা কাজ করব। এই পাইপ আমাদের এখানেই, আমরা এই পাইপেই কাজ করি। এই পাইপ আমাদের এখানে কিলো হিসাবে বিক্রি হয়। তো এই যে রোল পাইপ দেখছেন, এই রোল পাইপে কাজ করব। আমরা পাইপগুলোকে মেপে নিলাম, মানে একটা বাটি থেকে আর একটা বাটি আমরা মাপ করে নিয়ে কেটে নিয়ে মুখে আমরা পেপার লাগিয়ে দিচ্ছি। মানে পেপারটা লাগিয়ে এই কারণে দিচ্ছি যাতে কোনো রকম ঢালাই মশলা বা সিমেন্ট বালি ঢুকে না যায়, সেই জন্য আমরা পেপার লাগিয়ে দিলাম। এখানে পিভিসি টেপ আমরা ব্যবহার করিনি। তো আরেকটা বাটি থেকে আরেকটা বাটি, এই যে দেখছেন একটা পাইপ কানেকশন করে আমরা পাইপটা লাগিয়ে রাখলাম। পাইপটা জাস্ট এখন লাগিয়ে রাখলাম, এটা আমরা পরে আবার বাঁধবো, বেঁধে সেটিং করব। এখন আমরা পাইপগুলোকে মাপ করে কেটে নিয়ে সেটিং করে আমরা বাটির মধ্যে পাইপের মুখগুলোকে ভরে দিয়ে এখন ছেড়ে দিচ্ছি। পরে আমরা বাঁধবো পাইপগুলো। তো এই যে দেখছেন দুটো, একটা ফ্যান বাটি থেকে আরেকটা বাটি এবং আরেকটা বাটি থেকে ফ্যান বক্স। তো এইখানে দেখেন এই যে একটা বাটি থেকে ফ্যান বক্সে আমরা পাইপটা লাগিয়ে দিচ্ছি। এখানটা একটুখানি চাপ হচ্ছে, তো আমরা একটুখানি কষ্ট করি পাইপটা এখানে বাটির মধ্যে আমাদেরকে ঢোকাতে হবে। তো এখানটা আমরা ফ্যান বক্সে পাইপটাকে ঢুকিয়ে দিলাম। বাকি আমরা এই ফ্যান বক্স থেকে আরেকটা পাইপ, আর একটা যে 6 ওয়াটের বাটি আছে সেখানে পাইপটা আমাদেরকে দিতে হবে। আমরা সেটা মাপ করে কেটে নিলাম এবং এই ফ্যান বক্স থেকে ওই 6 ওয়াটের যে বাটিটা আছে সেখানে আমরা পাইপটা লাগিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা যে কোণে বাটি আছে সেটাও আমরা মাপ করে পাইপটা কেটে নিলাম। ঠিক সেম ওইভাবেই আমরা প্রত্যেকটা মুখে কিন্তু পেপার অবশ্যই লাগিয়ে দেবেন বা পিভিসি টেপ লাগিয়ে দেবেন। কেননা কোনো রকম ফাঁকা যদি থাকে, যদি এই পাইপের মধ্যে সিমেন্ট বালি ঢুকে যায়, পরবর্তীকালে যখন কাজ হবে কিন্তু প্রচণ্ড কষ্ট হবে তার ঢোকাতে গেলে। অবশ্যই কিন্তু পেপার দিয়ে দেবেন। এটা দেখেন আরেকটা বাটি থেকে নিচের দিকে যে আমরা বোর্ড যেখানে করব সেখানে কিন্তু আমরা একটা পাইপ নামিয়ে দিচ্ছি। কেন এই চারটে বাটি এবং ফ্যানের যে পয়েন্টটা করেছি সেই পয়েন্টের তারগুলো এই পাইপ দিয়ে নেবে নিচের দিকে চলে যাবে, ওখানে আমরা সুইচ বোর্ড করব। এটা হয়তো সহজে বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। সিলিংয়ের যে পয়েন্টগুলো করলাম সেই পয়েন্টের তারগুলো কিন্তু এই যে পাইপটা দিচ্ছি এই পাইপ দিয়ে নেবে কিন্তু নিচের দিকে যাবে, মানে সুইচ বোর্ডের জন্য। আচ্ছা, এটা আর একটা গ্যাপ দেখেন, ঠিক সেম। এটা ছোট্ট একটু গ্যাপ, মানে ছাদটা খুব একটা বড় না, এটা বাড়ি ছিল একটা, সেই বাড়ি থেকেই আর একটু ছাদ সাইডে বাড়িয়ে এটাকে করা হচ্ছে। তো ছোট্ট একটা ছাদ, আমি পাইপটা বিছাচ্ছি বলে ভিডিও করে আপনাদেরকে দেখালাম যে কীভাবে পাইপটা বিছাচ্ছি। তো ঠিক সেম ওইভাবেই এই বাটি থেকে আরেকটা বাটি আমরা পাইপ ফেলে দিলাম এবং ওই বাটি থেকেই ফ্যান বক্সে একটা পাইপ দিয়ে দিলাম। পাইপটা কিন্তু আমরা দুটো রডের মাঝখান থেকে দিচ্ছি, কেননা উপরে দিয়ে দিলে পাইপটা অনেকটা উপরে হয়ে যাবে এবং নিচে দিলে অনেক নিচে হয়ে যাবে। নিচে দিলেও হবে না, একদম উপরে দিলেও হবে না, তো আমরা রডের মাঝখান দিয়ে দিচ্ছি। ঠিক সেম ওইভাবেই ফ্যান বক্স থেকে চারটে বাটিকে কানেকশন করে দেব পাইপ দিয়ে, যেটা আমরা সামনে একটা করলাম ঠিক ওইভাবেই আমরা এই চারটে বাটিকে ফ্যান বক্স থেকে আমরা পাইপ দিয়ে কানেকশন করে দিচ্ছি।
কানেকশানটা করে দেওয়ার পর আমরা মেল লাইনটা ফেলবো। মেল লাইনটা আমি ফেলে দেখাবো। আজ টোটাল পাইপ ফেলাটা দেখাতে গেলে কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, কেন ভিডিওটা আমি বেশি লম্বা করতে চাইছি না, ছোটোর মধ্যেই করে আপনাদেরকে বুঝিয়ে দিতে চাইছি কীভাবে পাইপ বিছানো হয়। যারা ইলেকট্রিশিয়ান অলরেডি কাজ করেন তারা হয়তো সবই জানেন, কিন্তু যারা নতুন শিখছে তাদের জন্য হয়তো ভিডিওটা উপকার হতে পারে। এখানে দেখেন যে দুটো গ্যাপ আছে, সেই গ্যাপটাকে আমরা অ্যাটাচ করার জন্য অন্য কোনো রকম পয়েন্ট যদি এদিক সেদিক করার জন্য প্রয়োজন হয়, সেই জন্য আমরা এই পাইপটা দিয়ে রাখছি, যে হয়তো এদিকের একটা পয়েন্ট ওদিকে বা ওদিকের পয়েন্ট এদিকে করার জন্য পাইপটা কাজে লাগবে। বাকি দেখেন এখানে একটা পাইপ বিছাচ্ছি, এটা আমরা ওই যে নিচে একটা বোর্ড হবে, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপের বোর্ডটা ওখানে হবে, সেই জন্য ওখান থেকে একটা পাইপ নিয়ে আমরা এই বাটির সঙ্গে দিয়ে রাখছি। তো এইখানের এই যে গ্যাপটা দেখছেন, ছোট গ্যাপটার বোর্ডটা কিন্তু ওখানে হবে। এবারে দেখেন আমরা এই পাইপগুলো কিন্তু তার দিয়ে বেঁধে নিচ্ছি। টোটাল পাইপটা আমি বিছিয়ে নিয়েছি, টোটালটা আপনাদেরকে দেখাইনি, আমি পরবর্তীতে দেখে আপনাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে কী ফেললাম। তো আগে বেঁধে নিই। প্রত্যেকটা পাইপকে কিন্তু আমি ঠিক যেখানে বাঁধন প্রয়োজন সেভাবে আমি বেঁধে দিচ্ছি, কেন বেঁধে না দিলে কি হবে, যখন ঢালাই করবে তখন কিন্তু এর ওপরে প্রচণ্ড নাড়াচাড়া হবে, প্রচণ্ড মানে আপড়াতুপড়ি এর ওপরে হবে, তো তখন কিন্তু পাইপ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু বেঁধে নেওয়াটা অবশ্যই দরকার। এইভাবে আমরা বেঁধে নিচ্ছি রড বাঁধা তার দিয়ে। প্রত্যেকটা পাইপকে কিন্তু আমরা বেঁধে নেব। বেঁধে নেওয়ার পর আমরা পরবর্তী কাজ করে আপনাদেরকে দেখাবো। পরবর্তী কাজ এটাই, আমরা পাইপটা কীভাবে ফেললাম আমি সেটাই আপনাদেরকে বলে বুঝিয়ে দেবো। তো প্রত্যেকটা পাইপকে দেখেন, বাঁধার আগে একটা জিনিস খেয়াল রাখবেন, পাইপটা কোনো রকম বাটি থেকে বেরিয়ে এসছে কিনা আগে দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে বাঁধবেন। তো দেখেন এখান থেকে মেন লাইনের পাইপটা উঠেছে, নিচে থেকে মেন লাইনটা আসবে, এসে এই পাইপ দিয়ে গিয়ে এই যেখানে একটা বোর্ড আছে নিচের দিকে, এখানে 4টে পাইপ আছে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 4খানা পাইপ আছে এখানে। তো নিচের দিকে একটা বোর্ড হবে, জয়েন্ট বক্স হবে এবং নিচে সুইচ বোর্ড হবে। এখান থেকে আরেকটা পাইপ দেখেন, এখান থেকে এসে এইখান দিয়ে এসে এইখানে দেখেন 3খানা পাইপ আছে নিচে দিকে, এখানে একটা সুইচ বোর্ড হবে বা একটা জয়েন্ট বক্স হবে। তো এখানে মেন লাইনটা চলে এসছে। এবার এখান থেকে দেখেন ওপর দিকে উঠেছে এই যে বাটি, এই বাটি থেকে দেখেন 4টে বাটি এবং ফ্যান বক্সে কানেকশন দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু টোটাল পয়েন্টগুলো নিচে দিকে আসবে। এখান থেকে দেখছেন ওই জায়গায় ছোট্ট গ্যাপ, যার একটা খাটাল, সেটাও দেখেন ঠিক সেম ওইভাবেই পাইপ বিছানো আছে, 4টে বাটি এবং ফ্যান বক্সে কানেকশন দেওয়া আছে। ঠিক আছে, এইখানটা গেল। বাকি দেখেন এখান থেকে আরেকটা মেন লাইন উঠে এখানে একটা ফ্যান আছে, ফ্যান বক্স, এটা একটা ছোট্ট রুম আছে, এখানে কোনো রকম ছাদে মানে এখানে লাইট হবে না, এখানে একটা ফ্যান হবে জাস্ট, আর এখান থেকে একটা পাইপ নিচের দিকে নামিয়ে রেখেছি, এখানে যদি কোনো রকম সুইচ বোর্ড হয় বা দেওয়ালে লাইট করার জন্য। এবার এখান থেকে দেখেন আরেকটা পাইপ উঠেছে, উঠে এইখানে এসছে, এই যে একটা 6 ওয়াট বাটি, এটা একটা ক্যান্টিলেভার। এই ক্যান্টিলেভারে দেখেন এদিকে একটা 3 ওয়াট বাটি এবং এখানে একটা 6 ওয়াট বাটি এবং এখানে একটা 3 ওয়াট বাটি, মানে দুদিকে দুটো 3 ওয়াট বাটি, মাঝে একটা 6 ওয়াট বাটি করে একটা কানেকশন দেওয়া আছে। এটা একটা ছোট্ট ক্যান্টিলেভার, মানে 3 ফুটের একটা ক্যান্টিলেভারে দুটো করে 3 ওয়াটের বাটি, একটা করে 6 ওয়াটের বাটি লাগিয়ে এইটাকে আমরা ক্যান্টিলেভারটা কানেকশন করেছি বা পাইপ বিছিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এইভাবে আমরা কানেকশনটা বা পাইপটা বিছিয়েছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আমাকে একটুখানি কমেন্টে জানাবেন, আমি সেটাকে বলে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।